আসসালামু আলাইকুম। আমার এই নতুন পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আফরিন শিউলি। আমি আবারও চলে আসলাম আজকে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সবাইকে করে দেখাবো কিভাবে হাতে মাখা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই কিভাবে হাতে মেখে বিরিয়ানি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়। প্রথমে আমি 1 কেজি মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তার উপরে দিয়ে সেখানে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, তেল, তারপরে জিরা বাটা এবং গরম মশলা বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। পরবর্তীতে একটা চুলায় গরম করে সেখানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে সেখানে বেরেস্তা বানানোর জন্য কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। দেখবেন বেরেস্তাটা যেন পুড়ে না যায়। আর বেরেস্তাটা সুন্দর থাকার জন্য তার মধ্যে আমি একটু চিনি অ্যাড করে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে আমি আলু দিয়ে আলুগুলো মিডিয়াম আঁচে মোটামুটি ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে মাংসগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে কয়েকবার করে আমি মাংসগুলো কষিয়ে নেব যেন মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপরে সেই মাংসের মধ্যে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন এক পর্যায়ে দেখলাম যে মাংসের মধ্যে আর কোনো পানি নেই, দেখুন মাংসের মধ্যে এখন কোনো পানি নেই, শুধু আমি একটা পাতিল চুলার উপর বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হওয়া মাত্রই আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি এবং কয়েকটা সাদা এলাচ। পরবর্তীতে আমি তার মধ্যে আধা কেজি পরিমাণ চাউল দিয়ে দিয়েছি। চাউলটা হালকা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমার ঘরে অবশ্য বাদাম ছিল না, তাই আমি কোনো বাদাম ব্যবহার করতে পারিনি। আপনারা চাইলে এখানে বাদাম দিয়ে দিবেন, আরও ভালো হবে। তারপরে আমি সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালো করে চাউলগুলো ভেজে নিয়েছি। আপনারা চাউলগুলো ভালো করে ভেজে নেবেন। চাউলটা ভাজতে ভাজতে যখন এক পর্যায়ে চাউলটা অনেক ঝরঝরে হয়ে গেছে, ভাজাটা কমপ্লিট, তখন আমি তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়েছি কাঁচামরিচ এবং আগে কষিয়ে রাখা মাংসগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর অবশ্যই গুঁড়ো দুধটা গুলে দিবেন, না হলে কিন্তু গোটা গোটা থাকবে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবার চুলাটা অন করে দিচ্ছি। তারপরে আমি চুলাটা অন করে নিয়েছি। দেখুন পানির মধ্যে অনেক সুন্দর বলক চলে এসেছে, পানিটা শুকিয়ে আসছে। এখন আমি ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার আমি একটু নাড়া দিয়ে দেব। দেখুন কত সুন্দর চাউলগুলো একদম ফুটে গেছে, বেনের কালারটাও দেখুন। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন বিরিয়ানি খেতে অনেক মজা লাগে। ভিডিওগুলো না টেনে দেখবেন। ধন্যবাদ সবাইকে।